এরপরে আসবো ডাইজেস্টিভ প্রবলেমকে সলভ করার জন্য আরেকটি যেটা মেন প্রোডাক্ট আছে সেটা হচ্ছে সিম্পলি প্রোবায়োটিক। সিম্পলি প্রোবায়োটিক। এবার প্রোবায়োটিকটা কি? প্রোবায়োটিকটা আমাদের জানতে হবে যে প্রোবায়োটিকটা কি। আমাদের অনেক সময় শরীরে গুড ব্যাকটেরিয়াও থাকে, অনেক সময় শরীরে ব্যাড ব্যাকটেরিয়া থাকে। এবার গুড ব্যাকটেরিয়া, আমাদের শরীরের মধ্যে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া থাকে, এর মধ্যে মানে ভালো ব্যাকটেরিয়াগুলোকে কিছু খারাপ ব্যাকটেরিয়াও থাকে, ভালো ব্যাকটেরিয়াগুলোকে খারাপ ব্যাকটেরিয়াগুলো খারাপ করতে চেষ্টা করে। প্রোবায়োটিক হলো এমন একটি ভালো ব্যাকটেরিয়া যা আমাদের শরীরে জিআই এর সিস্টেমটাকে, জিআই এর ইকোসিস্টেমটাকে তৈরি করে। তো বোঝা গেল আমাদের ব্যাকটেরিয়া, প্রোবায়োটিক ব্যাকটেরিয়াটা একটি এমন ভালো ব্যাকটেরিয়া যা আমাদের শরীরে জিআই সিস্টেমটা, জিআই ইকোসিস্টেমটাকে ঠিক রাখতে সাহায্য করে, উন্নতি সাধন করে, মানে আমাদের শরীরে উন্নত প্রকারের ব্যাকটেরিয়াকে তৈরি করতে সাহায্য করে। ব্যাকটেরিয়াগুলি খাবারের পরিপাক, শোষণ, বিপাকে কাজ করে। ঠিক আছে, একটি বিষাক্ত পদার্থ থেকে আমাদের দূরীভূত রাখতে, আমাদের শরীরকে বা আমাদেরকে দূরীভূত রাখতে সাহায্য করে এবং পাচকতন্ত্রকে ঠিক রাখতে সাহায্য করছে। তাহলে আমাদের প্রোবায়োটিক ব্যাকটেরিয়াটা কী করছে? প্রোবায়োটিকটা ব্যাকটেরিয়াটা এমন একটি ভালো ব্যাকটেরিয়া যা আমাদের শরীরের জিআই এর ইকোসিস্টেমটাকে ঠিক রাখতে সাহায্য করছে, আমাদের শরীরের সেলসগুলোতে উন্নতি সাধন করছে। আর কি করছে? এছাড়াও ব্যাকটেরিয়াগুলি খাবারের পরিপাক, শোষণ এবং বিপাকে সাহায্য করছে। আর কি করছে? একটি বিষাক্ত ব্যাকটেরিয়া, বিষাক্ত পদার্থ শরীর থেকে দূরীভূত করতে, মানে আমাদের শরীরে যে বিষাক্ত ব্যাকটেরিয়াগুলো থাকে সেই বিষাক্ত ব্যাকটেরিয়া বা পদার্থগুলিকে দূরীভূত করতে সাহায্য করছে। এটা গেল ব্যাকটেরিয়া। প্রোবায়োটিক ব্যাকটেরিয়াটা কী রকম এবং ব্যাকটেরিয়াটা আমাদের আর কি করছে? ব্যাকটেরিয়াটার সাথে আমাদের শ্বেত রক্তকণিকা আমাদের লড়াই করে, ইমিউনিটি সিস্টেমকে ঠিক রাখতে শ্বেতকণিকা সাহায্য করে এবং ব্যাকটেরিয়াটা শ্বেতকণিকা তৈরি করতে সাহায্য করে। এটা কি হয়? এটার জন্য এই রক্তের সঞ্চালনটার জন্য আমাদের কি ক্ষতি হতে পারে বা কি ভালো হতে পারে? প্রথমে বলিনি কি ভালো হতে পারে। আমাদের রক্তস্রোত, মানসিক চাপ, এগুলো সমস্তকে মানে কন্ট্রোল করতে সাহায্য করে, রোগ প্রতিরোধক ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ারটাকে, ইমিউনিটি সিস্টেমটাকে বাড়াতে সাহায্য করে। আমাদের চারিপাশে প্রচুর পরিমাণে রোগ সৃষ্টিকারী জীবাণু থাকে, সেগুলোকে মারতে সাহায্য করে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া। এবার চলে আসবো এই সিম্পলি প্রোবায়োটিকটার কাজ বা সিম্পলি প্রোবায়োটিকটা আমাদের কিভাবে শরীরের মধ্যে মিশবে বা আমরা কিভাবে এর থেকে ফলাফল পাবো এটা আমরা জেনে নেব। তো সিম্পলি প্রোবায়োটিক আমাদের শরীরে যে 15% ব্যাড ব্যাকটেরিয়াটা থাকে, সেই 15% ব্যাড ব্যাকটেরিয়াটার মধ্যে অনেক ব্যাড ব্যাকটেরিয়া আছে আমাদের শরীরের পক্ষে উপযোগী, কিন্তু অনেক ব্যাকটেরিয়া 15%-এর মধ্যে আছে যেগুলো আমাদের শরীরে একদমই প্রযোজ্য নয়। তো আমরা সেই 15% ব্যাড ব্যাকটেরিয়াটার মধ্যে যেগুলো প্রযোজ্য নয় সেগুলো সিম্পলি প্রোবায়োটিক গুড ব্যাকটেরিয়াটা আমাদের শরীর থেকে নির্মূল করতে সাহায্য করে এবং আমাদের যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে ভালোভাবে উৎপন্ন করতে সাহায্য করে, ব্লাড কোলেস্টেরলকে ঠিক রাখতে, একটু আগে বললাম যে রক্ত, ব্লাড ফ্লোটাকে ঠিক রাখতে সাহায্য করে, ব্লাড কোলেস্টেরলটা ঠিক রাখতে সাহায্য করে। এবার যেটা বলছিলাম, আমাদের শরীরে সব মানে খেলে সবভাবে তো মানে সব খাবারগুলো তো হজম হয় না, ভেতরে টক্সিন জমা থাকে। তো আমাদের এই ভেতরের টক্সিন বা পচন ক্রিয়াগুলো বার করতে সাহায্য করে পটির মাধ্যমে। ঠিক আছে, এবং আরেকটা গ্যাস্ট্রিক, আমাদের সবসময় গ্যাস্ট্রিক, আলসার এগুলো হয়, গ্যাস্ট্রিকের মতো সমস্যাকেও দূরে রাখতে সাহায্য করে এবং ওয়েট লস, একটু আগেই বলেছি জিদ্দির ফ্যাট যখন আটকে যায় তখন অ্যাক্টিভেটেড ফাইবার কমপ্লেক্স, এটাতেও ওয়েট লস করতে, ওয়েটটাকে ভাঙতে সিম্পলি প্রোবায়োটিকটা সাহায্য করছে। কিভাবে আমরা ইউজ করব? এগুলো স্যাশে ফর্মে থাকে, একটা প্যাকেটের মধ্যে স্যাশে ফর্মে থাকে, 30টা স্যাশে থাকে। আমরা কিভাবে খাবো? সব থেকে ভালো এটার নিয়ম, রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর উষ্ণ গরম জলে একটা স্যাশে কেটে আমরা ইউজ করে শুয়ে গেলাম। এটাই একইভাবে প্রেগনেন্ট মহিলারা খাবো না, ল্যাকটেটিং মহিলারা খাবো না এবং ব্রেস্ট ফিডার যারা ইউজ করে তাদেরকে দেবো না। আর 1 থেকে 6 বছরের বাচ্চারা খাবো না, 7 বছর থেকে আমরা সবাইকে এটা ইউজ করাতে পারি। এটা গেল সিম্পলি প্রোবায়োটিক। তো আজকে আমার টপিক এইখান পর্যন্তই। ওভার টু এমসি। থ্যাংক ইউ অল।
থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য। আমাদের শরীরে ফাইবারের ডেফিসিয়েন্সি থাকলে কি কি প্রবলেম হতে পারে, বা গুড ব্যাকটেরিয়া ব্যাড ব্যাকটেরিয়া